জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১,৮৪২। সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত হচ্ছে। ১৩ বছরে শেষ হয়নি প্রকল্প, ট্রায়াল রানে বারবার বিকল কেরুজ মিল। যশোরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং কম্বল বিতরণ। ৩ বিভাগে আজ তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী সারা দেশে ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই শেষে মোট ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। রোববার নির্বাচন কমিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়। ইসি জানায়, এবারের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩,৪০৬টি, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২,৫৬৮ জন প্রার্থী। যশোর জেলার ৬টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ২৭টি। এছাড়াও বাতিল করা হয়েছে ১৯টি মনোনয়ন। সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এই সংক্রান্ত নথি পাঠানো হলে তাতে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন থেকে সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমায় সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে কেনা সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তিতে মুনাফা করা হয়েছিল প্রায় ১০.৫%। এতদিন যা ১২% কাছাকাছি ছিল। আগামী ৬ মাসে কেনা সঞ্চয়পত্রে নতুন এই মুনাফার হার কার্যকর হবে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী কেরুজ চিনিকল আধুনিকায়নের নামে এখন চরম বিপর্যয়ের মুখে। ১০২ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন হলেও মাত্র ৯৬ ঘন্টার মধ্যে ৫৩ ঘন্টায় বন্ধ ছিল আখ মাড়াই। নতুন যন্ত্রপাতিতে একের পর এক যান্ত্রিক ত্রুটির কারণে মিল হাউজ, বয়লার ও টারবাইনে বারবার অচলাবস্থা তৈরি হয়। ফলে ট্রাক ও ট্রাক্টরে করে দূর দূরান্ত থেকে আনা আখ পড়ে আছে মিল প্রাঙ্গণে। রোদে শুকাচ্ছে কৃষকের স্বপ্ন। বিক্ষুব্ধ হয়ে উঠেছে আখ পরিবহনকারী চালক ও কৃষকরা। প্রতিনিধি হারুনার রশিদ রাজু জানিয়েছেন, বারবার বন্ধ হয়ে যাওয়া মাড়াইয়ের প্রতিবাদে তারা মিল কর্মকর্তাদের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ করছেন। অন্যদিকে ট্রায়াল রানের নামে গত ১ মাস ধরে বিকট শব্দ ও দুর্গন্ধযুক্ত বর্জ্য পানিতে অতিষ্ঠ দর্শনাবাসী। মিলের আশেপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ছে পরিবেশ দূষণ। ১৩ বছর আগে ৪৬ কোটি টাকা নিয়ে শুরু হওয়া প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১০২ কোটি টাকায়। ৭ বার সময় বাড়িয়েও এখনও পুরো কাজ শেষ হয়নি। মিল কর্তৃপক্ষ বলছে, সদর দপ্তরের নির্দেশে তারা আধুনিকায়নকৃত কারখানাতেই আখ মাড়াই চালাতে বাধ্য। তবে যান্ত্রিক ত্রুটির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাগেরহাটের মোরেলগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সভায় বাগেরহাট ৪ মোরেলগঞ্জ শরণখোলা আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেছেন, এমপি হতে নয়, জনগণের সেবা করতে এসেছে। পৌর বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুলের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রোববার যশোর টাউন হল মাঠে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমজীবী মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। একই দিনে প্রেস ক্লাব যশোরে এসএইচ বিল্ডার্সের উদ্যোগে দোয়া ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই উভয় অনুষ্ঠানেই অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এই উভয় অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শৈত্যপ্রবাহের কারণে আজ সোমবার দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। গতকাল রোববার এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান। পোস্টে তিনি লিখেছেন, সোমবার সকাল থেকে শৈত্যপ্রবাহ তাপমাত্রা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায়। সোমবার সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলো
জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এছাড়াও সোমবার সকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় দুপুর 2টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম বলেও জানান এই আবহাওয়াবিদ। তিনি আরও জানান, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতে এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সকাল 10টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 5ই জানুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ কাজের চাপ একটু বেশি থাকতে পারে। একই সাথে অনেক সিদ্ধান্ত নিতে গিয়ে মানসিক অস্থিরতা আসতে পারে, তাই ধীরে সুস্থে কাজ করাই ভালো। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে কথাবার্তায় সংযত থাকুন। বৃষ রাশির আজ ধৈর্য আর বাস্তবতা বোধ এগিয়ে দেবে। আটকে থাকা কোনো কাজ নতুন করে গতি পেতে পারে। টাকা পয়সার ব্যাপারে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। প্রেম বা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কাটতে পারে। মিথুন রাশির আজ নতুন চিন্তা বা নতুন পথের ইঙ্গিত পেতে পারেন। পড়াশোনা, লেখা বা যোগাযোগ সংক্রান্ত কাজে সাফল্য আসবে। ছোট ভ্রমণের যোগ আছে, তবে কথা বলার সময় সাবধান থাকুন। বেশি কথা থেকে সমস্যা হতে পারে। কর্কট রাশির আজ আবেগ একটু বেশি কাজ করতে পারে। পরিবার বা কাছের মানুষের বিষয়ে দুশ্চিন্তা হতে পারে, কিন্তু বাস্তবে পরিস্থিতি ততটা খারাপ নয়। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে ফল পাবেন। সিংহ রাশির আজ আত্মবিশ্বাস চোখে পড়বে। অফিস বা সমাজে সম্মান বাড়তে পারে। নেতৃত্বমূলক কাজে সাফল্য আসবে। কেউ আপনার পরামর্শ চাইতে পারে, তবে অহংকার নিয়ন্ত্রণে রাখুন। ভালো কাজের প্রশংসা মন ভালো করে দেবে। কন্যা রাশির আজ পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে। পড়াশোনা, চাকরি বা ব্যবসায় ভালো ফলের সম্ভাবনা আছে। পুরানো কোনো সমস্যার সমাধান হতে পারে। শরীর নিয়ে বেশি দুশ্চিন্তা না করে নিয়ম মেনে চলুন। তুলা রাশির আজ সামাজিক যোগাযোগ বাড়বে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে কাজে লাগবে। কর্মক্ষেত্রে সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। বৃশ্চিক রাশির আজ একটু সতর্ক থাকা দরকার। মানসিক চাপ বা রাগ বাড়তে পারে। অর্থনৈতিক বিষয়ে ঝুঁকি নেবেন না। গোপন কথা কারো সঙ্গে শেয়ার না করাই ভালো এবং নিজের কাজের উপর মন দিলে দিনটা ঠিকভাবেই কেটে যাবে। ধনু রাশির আজ ভাগ্য পক্ষে থাকতে পারে। কাজের জায়গায় প্রশংসা বা ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লাভের যোগ রয়েছে। নতুন কিছু শেখারও সুযোগ আসতে পারে। মকর রাশির আজ ধৈর্য আর পরিশ্রমের ফল পেতে পারেন। দীর্ঘদিনের পরিশ্রম আজ কাজে লাগবে। জমি, বাড়ি বা পারিবারিক বিষয়ে ভালো অগ্রগতি হতে পারে। শরীরের ক্লান্তি উপেক্ষা না করে বিশ্রাম নিন। কুম্ভ রাশির আজ সৃজনশীলতা বাড়বে। নতুন আইডিয়া বা পরিকল্পনা সফল হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। আয় বাড়ানোর নতুন পথ ভাবতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দিনটি ভালো। মীন রাশির আজ নিজের ভেতরের কণ্ঠস্বরের কথা শুনুন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। ধীরে স্থিরভাবে কাজ করলে সাফল্য আসবে এবং মানসিক শান্তির জন্য একা কিছু সময় কাটানো ভালো হবে আপনার জন্য। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।